নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 29শে জুন 2025 রবিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী, সকাল 9:17 পর্যন্ত, তারপরে পঞ্চমী। নক্ষত্র অশ্লেষা, সকাল 6:35 পর্যন্ত, তারপরে মগা। সূর্যোদয় হবে 4:54 সূর্যাস্ত হবে 6:24 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4:43 থেকে 6:24 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11:12 থেকে 12:06 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ ফল বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনার শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছা রয়েছে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:46 থেকে 9:22 মধ্যে, দুপুর 12:22 থেকে 2:47 মধ্যে, সন্ধ্যা 6:20 থেকে 7:46 মধ্যে, রাত্রি 10:36 থেকে 12:43 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো কাজ করে আপনারা বীরত্ব অর্জন করতে পারেন, সাহস আপনাদের মধ্যে বৃদ্ধি থাকতে পারে, আপনার ব্যক্তিত্ব আজকে আকর্ষণীয় হতে পারে, আপনাদের আজকে কিছু বোঝার ক্ষমতা অনেকটা বেড়ে যেতে পারে। আপনাদের নবচেতনা মনের মধ্যে থাকার কারণে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে বা নিজের ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে অভিযোজন করতে পারবেন। স্বাস্থ্যের প্রতি আপনাদের মনোযোগটা আজকে একটুখানি রাখতে হবে। স্বাস্থ্যের দিকে সম্পূর্ণ অবহেলা করলে কিন্তু স্বাস্থ্যের সমস্যা বেড়ে উঠতে পারে। আপনাদের আজকের দিনে যদি কোথাও ভ্রমণের ইচ্ছে থাকে, তাহলে ভ্রমণ আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারেন, ভ্রমণে কোনো রকমের সমস্যা থাকবে না। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ যদি আপনাদের থেকে থাকে, তাহলে আকস্মিক ধনকড়ি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনারা নিজেদের কাজকর্মের ওপরে আজকে যথেষ্ট গর্ববোধ করতে পারেন, আনন্দ বোধ করতে পারেন। পরিবারের মধ্যে আজকে খুশি বৃদ্ধি হতে পারে। আপনার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনদের সঙ্গে আজকে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার প্রেম জীবনে কিন্তু আজকে এমন কিছু মুহূর্ত দেখা দিতে পারে যেটার কারণে আপনি অত্যাধিক খুশি হতে পারেন। আজকে প্রেম সঙ্গীকে নিয়ে যদি বেড়াতে বা ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন, আজকের দিনে এটা করবেন না। আজকের দিনে আপনারা ঘুরতে বা বেড়াতে যাওয়ার সময় এমন কারুর চোখে পড়তে পারেন যার কারণে পরিবারে কিন্তু সমস্যা বা গণ্ডগোল চলে আসতে পারে। সম্পর্কের মধ্যে খানিকটা ফাটল ধরার সম্ভাবনা দেখা দিতে পারে। তাই এই জিনিসটা আপনাকে আজকের দিনে বর্জন করতে হবে। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। আজ দুপুর 12:07 থেকে 4:43 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, যে কোনো শিল্পক্ষেত্রে আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের যোগাযোগ হতে পারে বা কোনো বিজনেসম্যানদের সঙ্গে আপনাদের যোগাযোগ ঘটতে পারে, যার কারণে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আপনি পূর্বে যদি কোনো জায়গায় টাকা পয়সা লাগিয়েছিলেন, সেইখান থেকে আজকের দিনে রিটার্ন পেতে পারেন, সেইখান থেকে আপনাদের টাকা পয়সা ম্যাচিওর হতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে আপনারা ডিল বা চুক্তি করার সময় সমস্ত বিষয়গুলো স্পষ্টভাবে লিখে রাখার চেষ্টা করবেন বা নথি রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 73, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি বাড়ার সম্পূর্ণ প্রচেষ্টা আপনি করতে পারেন। তাতে আপনি অত্যাধিক লাভবান হতে পারেন। আজকে সবার সঙ্গে আপনাদের মেলঝোল বা সবার সঙ্গে সম্পর্কগত দিকটা ঠিকঠাক থাকবে। সবার সহযোগিতা যদি আপনারা আশা করেন কোনো কাজের ক্ষেত্রে, তাহলে আজকের দিনে পেয়ে যেতে পারেন। আত্মীয় স্বজনদের সঙ্গে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, আত্মীয় স্বজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না, তাতে কিন্তু অন্তর্দ্বন্দ্ব শুরু হতে পারে। আপনি হয়তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছেন অন্য কোনো ভাবধারা নিয়ে, তারা কিন্তু অন্য কোনো ভাবধারা নিয়ে এই বিষয়ের মিন টানতে পারে বা মিন করতে পারে, যেটার কারণে আপনাদের অসুবিধা কিন্তু জীবনে চলার পথে সৃষ্টি হতে পারে। আজকের দিনে অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের বিবাহের ব্যাপারে শুভ কোনো প্রস্তাব আসতে পারে। আপনি প্রেম সম্পর্কে কারুর সঙ্গে জড়ানোর ব্যাপারে অত্যাধিক উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে পারেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে এক্সট্রা কিছু সুখ প্রাপ্তি ঘটতে পারে যদি আপনারা সন্তান প্রাপ্তির কোনো প্রচেষ্টায় আছেন। আজকে বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা লাভের পরিমাণটা যথেষ্ট ভালো পরিমাণে পেতে পারেন। আজকে লাভের সম্ভাবনা অতিরিক্ত থাকার কারণে আপনাদের সঞ্চয় বা পুঁজি কিন্তু আজকে গোছালো হতে পারে। আজকের দিনে আপনাদের মন বাঞ্ছিত ফল ব্যবসা বাণিজ্য থেকে প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে কোথাও যদি ভ্রমণের সিদ্ধান্ত আপনারা গ্রহণ করছেন, অবশ্যই ভ্রমণে যেতে পারেন। আজ টাকা পয়সা যখন নিয়ে আপনারা ভ্রমণ করবেন, টাকা পয়সাটাকে একটু সেফভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনার আজকের দিনে মূল্যবান কোনো ডকুমেন্টস বা জিনিসপত্র সেফ জায়গায় রাখার চেষ্টা করবেন। বাড়ি থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। আপনাদের আজকের দিনে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু ব্যাপারে সাহায্য প্রাপ্তি ঘটতে পারে। দুস্থ ব্যক্তির সঙ্গে যদি পথে ঘাটে দেখা হয়, আপনাদের যতটা সম্ভব দান করার চেষ্টা করবেন। আপনারা সেটাকে এড়িয়ে যাবেন না বা অবহেলা করবেন না। আজকের দিনে পরীক্ষামূলক কোনো বিষয়ের মুখোমুখি হতে পারেন। পরীক্ষাটা যদি আপনারা ভালো করে দিতে পারেন তাহলে উত্তীর্ণ অবশ্যই হবেন। আজকে লটারি ফাটকা জুয়ায় টাকা পয়সা লাগাবেন না। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি করার থাকে আজকের দিনে করতে পারেন। শুভ সংখ্যা 24, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে দীর্ঘদিনের কোনো অশান্তি মিটে যেতে পারে। আপনাদের তার কারণে আস্থাবোধ হতে পারে। আপনি আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে যদি পারস্পরিক কোনো বিষয় নিয়ে পরামর্শ করতে চাইছেন বা আলোচনা করতে চাইছেন, অবশ্যই আজকের দিনে করতে পারেন। আজকের সময়টা কিন্তু অনেকটা ভালো সময়। সম্পর্কগত দিকটা কিন্তু আজকের দিনে ঠিকঠাক থাকবে। প্রেম সম্পর্ক আজকের দিনে আরও মধুরতায় পরিপূর্ণ হতে পারে। আপনারা আজকের দিনে খুশি বা আনন্দজনক কোনো ঘটনা সাক্ষী হতে পারেন। আজ প্রিয়জনদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে না আলোচনা না করাটাই সবথেকে বেটার হবে বা ভালো হবে। আপনি পিতামাতার বিষয়ে আজকের দিনে একটু চিন্তায় থাকতে পারেন। আপনার পিতার বা মাতার স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দিতে হবে। তাদের স্বাস্থ্যের অবনতি ঘটার সম্ভাবনা থাকতে পারে। আপনি আজকে দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণে যাবেন না। টাকা পয়সা লটারি ফাটকা জুয়ায় লাগাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা টাকা পয়সা লাগাতে পারেন বা লগ্নি করতে পারেন। আজ ব্যবসা বাণিজ্যের জায়গায় কিন্তু শুভ কিছু পরিবর্তন ঘটতে পারে, যেটা আপনার জন্য অনেকটা পজিটিভ হবে এবং আনন্দদায়ক হবে। আপনি কোনো শুভ কাজ নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 6টা থেকে 11টা 13 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার কোনো কাজের ক্ষেত্রে যদি পূর্বে কোনো অসুবিধা উৎপন্ন হয়েছিল, সেই অসুবিধাকে আজকের দিনে আপনারা দূরে সরাতে পারবেন। আজকে ধৈর্য শক্তি আপনাদের মধ্যে বৃদ্ধি হতে পারে। হুট করে রেগে যাওয়ার প্রবণতাটাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে আজকের দিনে অন্তত অত্যাধিক লাভবান হতে পারেন। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজবাজ কারুর কাছ থেকে আপনারা উদ্ধার করে নিতে পারেন বা হাসিল করতে পারেন। আপনাদের চাকুরির
প্রাপ্তির জন্য যদি কোনো প্রচেষ্টা থেকে থাকে তাহলে আজকের দিনে কোনো ইন্টারভিউর কল পেতে পারেন। ইন্টারভিউতে পারফরমেন্সটা ভালো দেওয়ার চেষ্টা করুন। লটারি, ফাটকা, জুয়া কিংবা শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করতে যাবেন না। আজকে অকস্মাৎ কোনো অফার আপনাদের সম্মুখে আসতে পারে, তবে বিবেচনা সাপেক্ষে যদি আপনারা দেখেন যে ওই অফারটা আপনার জন্য গ্রহণের যোগ্য নয়, তাহলে কিন্তু বাতিল রাখতে হবে। শুভ সংখ্যা 65, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো বিষয়ে আপনি একটু ভাবুক প্রকৃতির হয়ে উঠতে পারেন। আপনার অতিরিক্ত ভাবনা এগুলোকে কিন্তু বর্জন করতে হবে। কোনো কিছু হলো না, কিন্তু পূর্বে থেকে আপনারা সেই বিষয়ে পরিকল্পনা করে নিচ্ছেন। এই অকস্মাৎ পরিকল্পনা জিনিসগুলো আপনারা মনে মনে করতে পারেন, কিন্তু অতিরিক্ত ভাবুক হতে যাবেন না, ইমোশনালে পড়তে যাবেন না। ইমোশনালে যদি পড়ে যান তাহলে কিন্তু সমস্ত দিকে সর্বনাশ হয়ে যেতে পারে। ইমোশনাল জিনিসটাকে আপনাকে সর্বপ্রথম ছাড়তে হবে। আপনাদের যা কিছু করণীয় বা যা কিছু আপনার দ্বারা করা সম্ভব সেটাকে আজকের দিনে করার চেষ্টা করুন। পরে কি হবে ওটাকে নিয়ে ভাবনা চিন্তাটা কমিয়ে ফেলার চেষ্টা করুন। ক্রিয়া যে বিষয়ে থাকে তার পার্শ্ব প্রতিক্রিয়া কিছুটা থাকে। হালকা ধাক্কা আপনাকে সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। আজ প্রতিপক্ষদের উপযুক্ত জবাব আপনাকে মুখে মুখে দিতে হবে, তবে গিয়ে প্রতিপক্ষরা দমে যেতে পারে। পাড়া প্রতিবেশীরা আজকের দিনে আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে গোপনভাবে। পাড়া প্রতিবেশীদের আজকে কোনো কথায় আপনারা বিশ্বাস করতে যাবেন না, বা পাড়া প্রতিবেশীদের কথায় প্রভাবিত হতে যাবেন না। আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে। সম্পত্তিগত দিকে আপনাদের কাগজপত্র নিয়ে কোনো সমস্যা বেরোনোর সম্ভাবনা থাকতে পারে। তাই আপনারা যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়ে যান তাহলে খুব তাড়াতাড়ি এই বিষয়ে কোনো সুরাহার পথ বের করে নেওয়ার চেষ্টা করুন। অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে এই বিষয়ে আলোচনা করুন। যারা সম্পত্তি বা জমি জায়গার সম্বন্ধে বোঝে তাদের সঙ্গে করুন, অন্য কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন না, তাহলে কিন্তু আপনি আরও অসুবিধার মুখে পড়ে যেতে পারেন। এমন কোনো উপদেশ আপনাকে দিতে পারে, আপনি বিশ্বাস করে নিয়ে সেদিকে যদি হেঁটে যান অযথা খরচা হবে, কিন্তু আপনার কোনো কাজের কাজ হবে না। আজ কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান আজকের দিনে করবেন না, স্থগিত রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 74, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে দিনের শুরু থেকে আপনারা আনন্দের মধ্যে থাকতে পারেন। আজকের দিনে আপনাদের সমস্ত রকমের দুঃখ যন্ত্রণা কমে যেতে পারে বা দূর হতে পারে। আপনি সম্পর্কগত দিকে আজকের দিনে পুনরায় আপনি ভারসাম্য তৈরি করতে পারবেন। আজকে আপনার আচার আচরণ যথেষ্ট সুন্দর থাকবে। আপনি কথাবার্তা বলার মধ্যে ভদ্রতা দেখাতে পারেন। আপনাদের ধৈর্য শক্তি কিন্তু আজকের দিনে প্রখর হয়ে উঠতে পারে। আজকে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জন্য যদি ইন্টারভিউতে বসেন তাহলে আপনারা উত্তীর্ণ খুব সহজে হতে পারেন। আজকে আপনাদের চাকুরি প্রাপ্তির যোগ রয়েছে। বাড়িতে বসে না থেকে আপনারা যদি কোনো জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করেন তাহলে কিন্তু পেয়ে যেতে পারেন। বেকারত্ব সমস্যা থেকেও আজকের দিনে আপনারা বেরিয়ে আসতে পারেন যদি ব্যক্তিগতভাবে কোনো চেষ্টা আপনারা করেন। আজকে সহজ সরল পদ্ধতিতে আপনাদের কোনো কাজকর্ম সম্পন্ন হতে পারে। আপনাদের সম্পত্তিগত বিবাদ কিন্তু আজকের দিনে আবার খানিকটা উৎপন্ন হতে পারে। আজকের দিনে আপনাদের বলবো সম্পত্তিগত বিষয়ে যে এই বারবার সমাধার পথে এগিয়ে যাচ্ছে আবার গন্ডগোল হচ্ছে, এই বিষয়টাকে যদি নির্মূল করতে হয় তাহলে আপনারা গোপনে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি অত্যাধিক লাভবান হতে পারেন। আজ অর্থকড়ির দিকটা পুনরায় ঠিকঠাক হয়ে উঠতে পারে। আজকের দিনে যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকে তাহলে অকস্মাৎভাবে টাকা প্রাপ্তি ঘটতে পারে বা ধন প্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনাদের কাছে খুব আনন্দের বা খুশির হতে পারে। সঞ্চয়ের পরিকল্পনা আজকের দিনে আপনারা গ্রহণ করতে পারেন এবং এই পরিকল্পনার
কারণে ভবিষ্যতে চিন্তার হার বা মানটা কমে যেতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার পরিকল্পনায় আপনারা উত্তীর্ণ হতে পারেন বা সফল হতে পারেন। আপনারা গুরুত্বপূর্ণ কোনো ঘটনার সাক্ষী থাকতে পারেন। দীর্ঘ দূরত্বের কোনো আত্মীয়ের বাড়িতে আজকের দিনে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে, যার কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। আপনারা যদি ট্যুরিস্ট স্পটে ঘুরতে বা বেড়াতে যাওয়ার কোনো পরিকল্পনায় আছেন, আজকের দিনে যেতে পারেন। আপনাদের একটা জিনিস আজকের দিনে বলবো, ভ্রমণ যখন করছেন তখন কিন্তু সমস্ত জিনিসপত্রগুলোকে সেফভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা ওই জিনিসপত্র কিন্তু ট্রেনে, বাসে বা যে কোনো যানবাহনে ট্রাভেল করুন না কেন, ছেড়ে যেতে পারেন ভুলবশত, এটা খেয়ালে রাখবেন। শুভ সংখ্যা 51, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বহিরাগত ব্যক্তিদের কাছ থেকে আপনারা সম্মান পেতে পারেন। আজকের দিনে পাড়া প্রতিবেশী বা কাছের মানুষরা যতটা সম্মান না করবে বা সমর্থন না করবে, আপনারা বাইরের পরিবেশ থেকে কিন্তু সেই সম্মানটা প্রচুর পরিমাণে পেতে পারেন। চাকুরির ক্ষেত্রে উতির কোনো যোগাযোগ হতে পারে বা চাকুরির ক্ষেত্রে গোপনে আপনারা কোনো উচ্চ জায়গায় পৌঁছানোর প্রচেষ্টা আজকের দিনে করতে পারেন। আজ আপনারা ফ্রি টাইম অনেকটা পাবেন। ফ্রি টাইমের মধ্যে আপনারা অনেক কিছু কাজের পরিকল্পনা করে উঠতে পারেন, তবে অযথা কাজের বিষয়গুলোকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। কাজের যে পরিকল্পনা করছেন তার মধ্যে যেটা কাজের কাজ সেটা আগে করার চেষ্টা করুন। যেটা বেকার কাজ আপনার এখন না করলেও চলবে, সেই কাজগুলোকে আজকের দিনে বর্জন করতে হবে। আজকের দিনে ধৈর্য শক্তি আপনাকে বাড়িয়ে রাখতে হবে বা বাড়িয়ে তুলতে হবে। ধৈর্য যতটা আপনাদের প্রখর থাকবে, তত কিন্তু আপনি মনস্থিরটা ঠিকঠাক রাখতে পারবেন বা আপনাদের মেন্টাল পরিস্থিতিটাকে সঠিক রাখতে পারবেন। আজ স্বাস্থ্যগত দিকটা আপনাদের উন্নতির দিকে থাকবে, স্বাস্থ্যের কোনো রকমের সমস্যা থাকবে না। রাজনীতির বিষয় কিন্তু আজকের দিনে আপনাদের মাথা খুলে যেতে পারে। আপনারা এমন কিছু প্ল্যান মাথার মধ্যে নিয়ে আসতে পারেন যেটার কারণে আপনি বাস্তবে আজকে খুব শক্তিশালী প্রমাণিত হতে পারেন। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাতের অর্থ বিনিয়োগ বন্ধ রাখুন। ব্যবসা বাণিজ্যের দিকে একটু চোখটা ভালো করে রাখার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু আপনারা অবহেলা করে ফেলছেন, এই অবহেলার জিনিসটা আপনাকে ত্যাগ করতে হবে। ব্যবসার জায়গায় নিজে যতটা থাকবেন ততটা নিজের মতো ব্যবসাটাকে চালাতে পারবেন, আর কর্মচারী বা সহকর্মীদের ওপরে ছেড়ে দিলে ওরা ওর মতো চালাবে। ব্যবসাটা আপনার গায়ে লাগবে, কিন্তু অন্য কোনো ব্যক্তির গায়ে লাগবে না। কি হলো কি না হলো ওটা বোঝার দরকার নেই, আমি বেতন পাচ্ছি চলে গেলাম, বাস এই ব্যাপার চলতে থাকবে। এই জন্য আপনাদেরকে বলবো ব্যবসার দিকে একটু বেশি পরিমাণে নজর দেওয়ার চেষ্টা করুন। শুধু ব্যবসা নয়, কর্মক্ষেত্রে যে কোনো কর্মক্ষেত্রের দিকে আপনাকে একটু বেশি পরিমাণে নজর দিতে হবে। আজকে আপনার বাড়ির কোনো সন্তানের চাকুরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। কোনো ইন্টারভিউতে তারা উত্তীর্ণ হতে পারে। আজকে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে থাকা ব্যক্তিদের খানিকটা আনন্দজনক পরিস্থিতি উৎপন্ন হতে পারে। কর্মসূত্রে যদি আপনারা দূরে কোথাও ট্রান্সফার হওয়ার জন্য কোনো প্রচেষ্টা করছেন, আজকের দিনে বলবো এই ট্রান্সফারের ব্যাপারগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। নতুন পরিবেশে কিন্তু আপনাদের অনেক কিছু অসুবিধার মুখে পড়তে হবে। শুভ সংখ্যা 27, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রথমে যে জিনিসটা বলবো, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের মনোযোগ ক্রমশ হারাতে থাকছে। ব্যবসার ক্ষেত্রে মনোযোগটা আপনাকে বাড়াতে হবে। নিজের ব্যক্তিগত প্রচেষ্টায় যদি ব্যবসা বাণিজ্যের হালটা না ধরেন, তাহলে ব্যবসার তরিটা কি ঠিকঠাক চলবে? ব্যবসার তরিটাকে যদি আপনাকে এপার ওপার পারাবার করতে হয়, তাহলে কিন্তু আপনাকে শক্তপোক্ত ড্রাইভার হতে হবে বা নাবিক হতে হবে। যদি আপনি শক্তপোক্ত নাবিক হতে পারেন, তাহলে ব্যবসার জায়গায় চরম উন্নতি করতে পারবেন। সেই জিনিসটা আপনি পেয়েও অবহেলা করছেন, এটা কিন্তু ঠিক নয়। অবহেলার জিনিসটা আপনাকে সর্বপ্রথম ছেড়ে উঠতে হবে।
স্বাস্থ্যের দিকে ছোটোখাটো যে সমস্যাগুলো চলছে আপনারা সেগুলোকে উপেক্ষা করে চলে যাচ্ছেন। আজ হয়েছে কাল ঠিক হয়ে যাবে এরকম ভাবনা আপনার মনের মধ্যে চলছে। এই জিনিসগুলো আপনাকে দূরে সরাতে হবে। স্বাস্থ্যের সমস্যা কেন আপনি পুষছেন সেগুলোকে নির্মূল করার চেষ্টা করুন। ছোটোখাটো সমস্যাগুলো অল্প অর্থতে সমাপ্ত হয়ে যেতে পারে বা সেই সমস্যা দূর হতে পারে। যখন ভবিষ্যতে আপনারা এই অর্থের পরিমাণটা বেশিতে পড়বেন তখন একবার ভেবে দেখেছেন কি হতে পারে। আপনাদেরকে তাই বারে বারে বলবো, আজকের দিনে অন্তত যদি স্বাস্থ্যের কোনো সমস্যা আপনাদের থেকে থাকে তাহলে চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করুন। সামাজিক বোধ আপনাদের মধ্যে বৃদ্ধি রাখার চেষ্টাটা থাকতে পারে। সামাজিক বোধটা যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে অসম্মানজনক কোনো পরিস্থিতির হাত থেকে মুক্ত হতে পারেন। রাজনীতির ক্ষেত্রে প্রতিপক্ষদের মুখোমুখি জবাব দিতে হবে। তারা যেরকম আপনাকে অ্যাটাক করবে আপনাকে সেই সময় তাদের ওপরে রিয়্যাক্ট করতে হবে, তবে গিয়ে তাদেরকে আপনারা জব্দ করতে পারবেন বা তাদের ভালো মানসিক মুখোশটা খুলতে পারবেন। তার জন্য আপনারা পিছুপা হতে যাবেন না। জনসমর্থন আপনাদের এমনিতেই বা আপনি আপ বৃদ্ধি হতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:25 থেকে 11টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা আজকে বাস্তবে পরিণত হতে পারে। আজকে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 31, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের নিজের ওপরে ভারসাম্য একটু বেশি পরিমাণে রাখার চেষ্টা করবেন। আজ প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ককে সহজ সরল রাখার চেষ্টা করতে হবে বা সম্পর্কের মধ্যে সরলতা আনতে হবে। যদি আপনারা অত্যাধিক ঝগড়া তর্কের মানসিকতা নিয়ে থাকেন তাহলে কিন্তু সম্পর্ক জটিল হতে পারে। এই বিষয়টা যতক্ষণ আপনারা না বুঝে উঠতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি অসুবিধার মুখে থাকবেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র বা যে কোনো কর্মক্ষেত্র কিন্তু দুর্দান্ত চলতে পারে। অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ যদি আপনারা সদা সর্বদা নিয়ে চলেন তাহলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ডেভেলপ বা উন্নতি করতে পারবেন। আজকে আপনার পরিবারের কোনো সন্তান কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে এবং জয়ী হতে পারে, তার কারণে আপনাদের আনন্দ বৃদ্ধি হতে পারে। আপনি চাকুরি বাকুরির ইন্টারভিউ আজকের দিনে ভালো ফল আপনাদের পেতে পারে। সহজ সরল পদ্ধতিতে আপনারা কোনো কাজকর্ম করার দিকে যদি এগিয়ে যাচ্ছেন বা মনের মধ্যে সরলতা রেখে আজকের দিনে বলবো একটু সরলতাটাকে পরিত্যাগ করার চেষ্টা করুন। সরলতাটা পরিত্যাগ করলে আপনারা কাজটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। যেমন যে পরিবেশে আপনাকে যেরূপ ব্যবহার করতে হবে সেই ব্যবহারটা আজকের দিনে করতে হবে। আপনি কোনো বিষয়টা যদি আজকের দিনে না বুঝতে পারেন সেই বিষয়টার বিষয়ে কোনো কথাবার্তা বলতে যাবেন না, তাতে কিন্তু পরেক্ষণে আপনি সবার কাছ থেকে কথা শুনতে পারেন। আপনার ওপরে দোষারোপ হতে পারে, আপনি এটা বললেন বলে এটা হয়েছে, এরকম কথাবার্তা কিন্তু পরে শুনতে হতে পারে। আজকে নতুন প্রেম সম্পর্ক যদি আপনারা গড়তে চান তাহলে অবশ্যই যেতে পারেন। কোনো রকমের আপত্তি নেই, দ্বিধা নেই বা কোনো রকমের সমস্যা নেই, আপনারা একদম স্বতঃস্ফূর্ত মনোভাবে এগিয়ে যেতে পারেন। আজকে যে কোনো নতুন ব্যক্তি বা যে কোনো অপরিচিত ব্যক্তিকে আপনি সহজে কনভিন্স করতে পারবেন। আজকের দিনে আপনার বাইরে সম্মান কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণ আজকের দিনে করবেন না। দীর্ঘ দূরত্বের ভ্রমণ আজকের দিনে বন্ধ রাখলে আপনি অত্যাধিক লাভবান হবেন। শুভ সংখ্যা 53, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের
দিনটি ভালো কাটতে পারে বা আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি অফিসিয়ালি কোনো কাজকর্মে যদি যুক্ত থেকে থাকেন তাহলে কিন্তু আজকের দিনে আপনাদের কর্মের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বিদেশি জায়গায় যদি আপনি চাকুরি বাকুরি করেন তাহলে আজকের দিনে আপনাদের উচ্চ কোনো পদ বা উচ্চ কোনো পর্যায় প্রাপ্তির সম্ভাবনা থাকবে। বিদেশি জায়গায় আপনাদের প্রেম সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকতে পারে। আপনি বহিরাগত কোনো ব্যক্তির কারণে আজকের দিনে অত্যাধিক আনন্দ পেতে পারেন। আপনাদের জীবনে সুখ আজকের দিনে বয়ে আসতে পারে। আপনি স্বাস্থ্যের দিকটা একটু নজর দিয়ে চললে স্বাস্থ্যের দিকে আজকের দিনে আপনারা বেটার ফল পেতে পারেন। আজকের দিনে আপনাদের মনের মধ্যে নতুন কোনো চিন্তা ভাবনা আসতে পারে। সেই চিন্তা ভাবনাগুলোকে আপনাকে ধীরে ধীরে বাস্তবে পরিণত করার চেষ্টা করতে হবে বা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতে হবে। শিল্প, ব্যবসা, কলকারখানা, ফ্যাক্টরি, মিল, যে কোনো কর্মক্ষেত্রে আজকের দিনে নিজে সমস্ত দিকগুলো পরিচালনা করার চেষ্টা করুন। কারোর ওপরে নির্ভর করতে যাবেন না। আজকে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করার থাকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 24 মিনিট থেকে 7টা 21 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে আজকের দিনে আপনারা নতুন কিছু উপলব্ধি করতে পারেন বা নতুন কোনো জ্ঞান অর্জন করতে পারেন। সম্পর্কের মধ্যে যে অজ্ঞানতাটা আপনার ছিল সেটা কিন্তু আজকের দিনে খুলে যেতে পারে। অজ্ঞানতার অন্ধকার ছেড়ে আপনারা জ্ঞানের প্রকাশ পেতে পারেন। সম্পর্কের মধ্যে কর্তব্য কী বা সম্পর্কের মধ্যে করণীয় কী সেটা আপনি আজকের দিনে বুঝে উঠতে পারেন, যার কারণে সম্পর্কের গুরুত্বটা আপনাদের মধ্যে বেড়ে উঠতে পারে। আপনি নানাবিধ চিন্তা আজকের দিনে ছেড়ে থাকার চেষ্টা করবেন, অন্যথায় অনিদ্রায় ভুগতে পারেন। আর ঘুম কম হওয়ার কারণে আপনাদের শরীর কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়তে পারে। শুভ সংখ্যা 69, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসায় আপনাদের মনোযোগটা ভালো থাকবে। আপনি কোনো কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি আজকের দিনে শুরু করতে চান বা কোনো বাড়ির শুভ কাজ, মাঙ্গলিক কাজ, নির্মাণ কাজ, পূজাপাঠের কাজ যদি আজকের দিনে করতে চান অবশ্যই করতে পারেন। আজ ভোর 4টা 20 মিনিট থেকে 11টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি পূর্বের কোনো বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেয়ে যেতে পারেন। সেই তথ্যটাকে আজকে ভালোভাবে কালেক্ট করার চেষ্টা করুন এবং নথি তৈরি করার চেষ্টা করুন। আপনি যদি সমস্ত বিষয়ে ক্লিয়ারেন্স রাখতে পারেন তাহলে কিন্তু কোনো রকমের অসুবিধা আপনার হবে না। আজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত কোনো নেওয়ার থাকতে পারে, সেই বিষয়ে আপনারা এগোতে পারেন। আজকের দিনে আপনারা প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে খানিকটা তর্ক বিতর্কের মুখে জড়িয়ে পড়তে পারেন। তর্ক বিতর্ক কোনোভাবে করতে যাবেন না। তর্ক বিতর্ক ছেড়ে আপনাদের মানসিক স্থিরতাটা বজায় রাখার চেষ্টা করুন। আপনার মধ্যে ক্রোধ, রাগের পরিমাণটা কিন্তু যখন তখন বাড়তে থাকে, কারণে এবং অকারণে, যার কোনো ভ্যালু নেই। সেই জিনিসগুলো রেখে কোনো লাভ আছে কি? আপনারা এই বিষয়গুলো যদি ত্যাগ করতে পারেন তাহলে মানসিক দিকে আপনাদের শান্তি যেমনটা বজায় থাকবে, সকল ব্যক্তি আপনাকে ভালোবাসা দিবে, প্রেম দিবে, সকল ব্যক্তি আপনার কথা শুনে চলবে। জীবনে চলার পথে কিছু কিছু জিনিস যদি আপনারা মেনটেন্স করে চলেন তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা থাকবে না। আজকের দিনে অন্তত সেরকম কোনো পরিস্থিতির আপনারা মুখোমুখি হতে পারেন, তাই আগে থেকে আপনাদের সাবধানতা বা সতর্কতা বাণীটা দেওয়ার চেষ্টা করছি। এটা মেনে চলা বা না মেনে চলা সেটা কিন্তু আপনার ওপরে নির্ভর করবে। শুভ সংখ্যা 82, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কাজকর্ম করার সময় আপনারা একটু ধৈর্য রেখে কাজকর্ম করুন। আপনি যদি কোনো ভারী কাজকর্ম করে থাকেন তাহলে ভারী কাজকর্ম করার সময় হঠকারিতা করা চলবে না। যে কাজে দুজন প্রয়োজন সেই জায়গায় দুজনকে থাকতে হবে, একা কি করতে যাবেন না। আমি একা করে নিব, এই জেদ বা এই সাহস দেখাতে গিয়ে আপনারা নিজেরা শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকের দিনে চাপ অনেকটা কমে যেতে পারে। আপনারা লাভ ইনকামটা নিজের বুদ্ধি বলের দ্বারা করতে পারেন। আজকে কাঁচামালের ব্যবসায়ী এবং খুচরা পাইকারি ব্যবসায়ীদের লাভের পরিমাণটা কিন্তু অনেকটা বৃদ্ধি থাকবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে অর্থ লাগানোর সময় আপনারা কুণ্ঠিত বোধ করতে যাবেন না। আপনারা অর্থটা একদম স্বতঃস্ফূর্তভাবে লাগানোর চেষ্টা করুন। আপনি তো কোনো অসৎ জায়গায় লাগাচ্ছেন না, আপনার ইনকামের জায়গায় লাগাচ্ছেন, তাতে কোনো ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। আজকের দিনে আপনাদেরকে বলবো, আজকের দিনে যে কোনো কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যদি টাকা লাগাতে পারেন তাহলে কিন্তু অত্যাধিক লাভবান হবেন। আপনাদের কোনো কর্মক্ষেত্রে আজকে আকস্মিকভাবে উন্নতি ঘটতে পারে। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরির জন্য অ্যাপ্লাই করেছেন, আজকের দিনে কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকবে। আজকের দিনে বিদেশি কোনো জব বা বিদেশি জায়গায় কোনো কাজবাজ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। আপনারা শুধু চেষ্টার পরিমাণটা যদি সঠিকভাবে করতে পারেন বা চেষ্টার জায়গায় কোনো রকমের ত্রুটি না রাখেন তাহলে কিন্তু 100% আপনাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 17 মিনিট থেকে 11টা 13 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের বন্ধুত্ব শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। শুভ সংখ্যা 36, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো পরীক্ষা প্রতিযোগিতায় যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে আজকে ভালো ফল পাবেন। আপনাদের আজকে কোনো প্রতিপক্ষকে আপনি জবাব দিতে পারবেন বা প্রতিপক্ষের ওপরে আপনি ভারী পড়তে পারেন। ইতিবাচক চিন্তাধারা আপনার মনকে আজকে ঘিরে রাখতে পারে। আপনি আনন্দে এবং একাগ্রতায় আজকের দিনে সম্পূর্ণ থাকতে পারেন। কাজের প্রতি আপনাদের মনোযোগটা আজকের দিনে বাড়বে। আপনি অর্থনৈতিক দিকে যে অসুবিধা বা ঘাটতির মুখে ছিলেন সেটা কিন্তু আজকে হঠাৎ মাত্রে পূরণ হয়ে যেতে পারে। আপনি শিক্ষাবিদ যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে সরকারি তরফ থেকে কোনো সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকবে। আপনি খেলোয়াড় যদি হয়ে থাকেন তাহলে খেলাধুলার জায়গায় আজকে কঠিন প্রতিদ্বন্দ্বীকে আপনারা হারাতে সক্ষম হতে পারেন। আজ ভালোবাসা বা প্রেমের মানুষকে আপনারা সর্বদা পাশে পাবেন, কাছে পাবেন। তাদের ভালোবাসা আপনাকে উন্নতির করতে বাধ্য করবে। নবদম্পতি যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে কোথাও হানিমুন ট্রিপে যাওয়ার সুযোগ থাকতে পারে। আপনি সন্তান প্রাপ্তির কোনো প্রচেষ্টায় থাকলে আজকের দিনে সেই আশা আপনাদের পূর্ণ হতে পারে। আপনারা সন্তান প্রাপ্তির সুখবর পেতে পারেন। আজ পিতামাতার স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, তাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আপনি কোনো বিষয়ে যদি গোপনে পরীক্ষা করতে চাইছেন তাহলে পরীক্ষা করার সময় সমস্ত বিষয়টাকে গোপন রাখতে হবে। প্রকাশ্যে যদি এসে যায় তাহলে আপনার সেই পরীক্ষা নিরীক্ষা করাটাই সম্পূর্ণ বেকার হয়ে যাবে। অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি যদি কারখানা, ফ্যাক্টরি, মিলের জন্য কিনতে চাইছেন আজকের দিনে কিনতে পারেন। সেই ব্যাপারে কোনো যোগাযোগও আজকের দিনে আপনাদের ঘটতে পারে। আপনি একসঙ্গে অনেকগুলো মেশিনারি জিনিসপত্র কিনতে যাবেন না। আগে আপনারা একটা জিনিস বা একটা মেশিনারি জিনিসপত্র কিনে ব্যবহার করার চেষ্টা করুন, তারপরে যদি আপনারা তাতে সফলতা মনে করেন তাহলে কিনতে পারেন।
অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের জোর বৃদ্ধি হতে পারে। অর্থনৈতিক দিকে আজকে আপনারা যথেষ্ট প্রভাবিত হতে পারেন। আয় রোজগারের যে ধাক্কা ধকলগুলো গেছে সেগুলোকে কিন্তু আপনারা আজকের দিনে নিয়ন্ত্রণ করতে পারবেন। শুভ সংখ্যা 84, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।